আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে বসছিলাম, সেটা হচ্ছে মৌসুফ সিফাত নিয়ে। নামের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটি ক্লাস, ঠিক আছে। আপনাকে মৌসুফ সিফাত বের করতে বলবে, ঠিক আছে। তো মৌসুফ সিফাত চেনার আগে আমার থেকে মারিফা নাকিরা সম্পর্কে জানতে হবে। মারিফা নাকিরা জানলাম না, মৌসুফ সিফাত একদম ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিলাম আমাদেরকে। মারিফা কাকে বলা হয়? যা দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যা দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, ঠিক আছে। যা দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাকে বলা হয় মারিফা। যেমন দেখুন, আর রজুলুন, রজুলুন তো লোকটি, এখানে একজন নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। যদি বলে আমি রজুলুন, তো অনেক লোককে বোঝাচ্ছে, পৃথিবীর সব লোককে বোঝাচ্ছে। যখন বললাম আর রজুলুন, তখন কি লোকটি একজন লোককে বোঝাচ্ছে, নির্দিষ্ট লোককে। যেমন বললাম মসজিদুন, সমান সকল মসজিদকে বোঝাচ্ছে। যখন আমি বললাম আল মসজিদু, তখন একটি নির্দিষ্ট মসজিদকে বোঝাচ্ছে, একটি মসজিদটি, ঠিক আছে, মসজিদকে বোঝাচ্ছে, ঠিক আছে। মারিফা বলা হয় যা দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন আর রজুলু আল মসজিদু। মারিফা চিনার আরেকটা উপায় হচ্ছে মারিফা শুরুতে আলিফ লাম আসবে। শব্দ শুরুতে যদি আলিফ লাম আসে, মনে করে নেবেন এটা মারিফা। শব্দ শুরুতে যদি আলিফ লাম আসে, সেটা মনে করে নেবেন কি মারিফা। যেমন দেখুন আর রজুলু আল মসজিদ, এখানে শব্দ শুরুতে কি আছে? আলিফ লাম আছে, তো বুঝে নেবেন এটা কি মারিফা। আল মসজিদ, মসজিদের সামনে কিন্তু আলিফ লাম আছে, এটা বুঝে নেবেন কি মারিফা। মারিফা বলা হয় যা দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। মারিফা চেনার উপায় হচ্ছে শব্দ শুরুতে আলিফ লাম আসবে, তাহলে বুঝে নেবেন এটা কি মারিফা। যেমন আর রজুলু আল মসজিদু। নাকিরা তো আসলে নাকিরা বলা হয় যা দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন রজুলুন, রজুলুন তার লোক, সকল লোককে বোঝাচ্ছে পৃথিবীর, ঠিক আছে, এক নির্দিষ্ট লোককে না, পৃথিবীর সকল লোককে বোঝাচ্ছে রজুলুন দ্বারা, তাই এটা কি নাকিরা। তারপর মসজিদুন, মসজিদুন দ্বারা কি বোঝাচ্ছে? সকল মসজিদকে বোঝাচ্ছে, নির্দিষ্ট মসজিদ না, সকল মসজিদকে বোঝাচ্ছে, অনির্দিষ্ট যা, ঠিক আছে। নাকিরা কিভাবে চিনবো? সহজে শব্দের শুরুতে যদি আলিফ লাম না আসে, এই আলিফ লাম আসে, শব্দের শুরুতে যদি আলিফ লাম না আসে, সেটা কি নাকিরা। যদি শব্দের শুরুতে আলিফ লাম আসে, সেটা মারিফা। যদি শব্দের শুরুতে আলিফ লাম না আসে, সেটা নাকিরা। তো মারিফা নাকিরা এখানে শেষ। এখন আসুন মৌসুফ নিয়ে। মৌসুফ কাকে বলা হয়? মৌসুফ বলা হয় যার দুষ্গুণ বর্ণনা করা হয়। যার দুষ্গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে। যেমন মসজিদুন কাবীরুন, যেমন মসজিদুন কাবীরুন, যেমন কি মসজিদুন কাবীরুন, মসজিদ বড়। এখানে কার দোষ বোঝাচ্ছে? কার গুণ বোঝাচ্ছে? মসজিদের বোঝাচ্ছে না গুণটা, মসজিদ বড় বলতেছে না, গুণ বোঝাচ্ছে কার? মসজিদের, মসজিদ বড়, মসজিদের গুণ বোঝাচ্ছে, যার জন্য মসজিদ কি মৌসুফ। সিফত কোনটা? সিফত কাকে বলা হয়? গুণকে সিফত বলে, দুষ্গুণকে কি বলে? সিফত বলে। যেমন কাবিন, কাবিন অত বড়, এটা গুণ না, এটা তো এটা কি সিফত। দুষ্গুণকে সিফত বলা হয়, যার দুষ্গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলা হয়। এখন আসুন, এখন যেটা লাস্ট কথা, এটা না জানলে আমরা মৌসুফ সিফত চেনার জীবন সম্ভব না, ঠিক আছে। মৌসুফ যদি মারিফা হয়, সিফত মারিফা হবে। যেমন দেখুন আল মসজিদু আল কাবীরু, এখানে মৌসুফটা কি? মারিফা, আলিফ লাম আসছে মারিফা, তাহলে তার সিফতটা কি হবে? মারিফা হবে, এটা অবশ্যই হতে হবে। মৌসুফ যদি মারিফা হয়, সিফাত অবশ্যই কি হতে হবে? মারিফা হতে হবে, এটা ওয়াজিব, আবশ্যক। মৌসুফ যদি নাকিরা হয়, অনির্দিষ্ট হয়, তাহলে সিফাত কি? অনির্দিষ্ট হবে। মৌসুফ যদি মারিফা হয়, সিফাত মারিফা, ঠিক আছে। এখানে দেখুন এটা মারিফা কেমনে বুঝলেন? আলিফ লাম আসছে শুরুতে, বলছিলাম না শব্দ শুরুতে আলিফ লাম আসছে, সেটা মারিফা বুঝে নিতে হবে। তো এখানে শব্দ শুরুতে আলিফ লাম আসছে, তাই এটা মারিফা। তো মৌসুফ মারিফা হলে সিফাত মারিফা হতে হবে, তো এটা মারিফা না, আলিফ লাম আসছে না এটাতে, তো এটা মারিফা, ঠিক আছে। তো মৌসুফ যদি মারিফা হয়, সিফাত মারিফা হবে। আর মৌসুফ যদি নাকিরা হয়, অনির্দিষ্ট হয়, সিফাত নাকিরা। তো নাকিরা হলে আলিফ লাম আসবে না, তো আলিফ লাম আসেনি। মসজিদুন কাবীরুন, ঠিক আছে। মৌসুফ যদি মারিফা হয়, সিফাত মারিফা। মৌসুফ যদি নাকিরা হয়, সিফাত নাকিরা। এই কথাটা মনে রাখতে হবে। আর ওদিকে মারিফা নাকিরা সম্পর্কে জানতে হবে। মারিফা হচ্ছে যার শব্দ শুরুতে যদি আলিফ লাম আসে, সেটা মারিফা। শব্দ শুরুতে যদি আলিফ লাম না আসে, সেটা নাকিরা। এখন আসুন, এই কতগুলো তামিমুর, এগুলো টেস্টবার আছে, খুব গুরুত্বপূর্ণ ওরা। যেমন হাযা রাজুলুন আলিম, কি বলছিলাম আমি? মৌসুফ যদি নাকিরা হয়, সিফাত নাকিরা। এখানে দেখুন রজুলুন নাকিরা না, এটা আলিফ লাম নাই। আলিমের মধ্যে কিন্তু আলিফ লাম নাই, কারণ মৌসুফ যদি কি হয়, নাকিরা হয়, সিফাত নাকিরা। তারপর আসুন আর তিফলু সগীর মাহবুবুন, এখানে আমরা অনেকে ভুল করি। আমরা অনেকে তিফলু মৌসুফ দিই, তিফলু তো মৌসুফ, এটা জানি, কিন্তু আর সগীর আর মাহবুবুন কোনটা সিফাত এটা জানি না। তো আমি আপনাদের কি বলছিলাম? মৌসুফ যদি মারিফা হয়, সিফাত মারিফা হবে। এখানে মৌসুফ তাই তিফলু, ঠিক আছে, মৌসুফ তিফলু। তো মৌসুফ যদি মারিফা হয়, সিফাত মারিফা। এখানে মারিফা কোনটা? আলিফ লাম কার সামনে শব্দ শুদ্ধ আছে, এ সগীর না, তো সগীর হচ্ছে কি? সিফাত। কারণ মৌসুফ যদি মারিফা হয়, সিফাত মারিফা হবে, এটা আবশ্যক, ওয়াজিব। তারপর আসুন আল আমিলুল মাজিদু, ঠিক আছে। তো এখানে মৌসুফ কি? মারিফা, তো সিফাত কি হবে? মারিফা হবে। তো ওই মামদুহুনকে সিফাত বলার কোনো কি কারণ নাই, কারণ মৌসুফ যদি মারিফা হয়, সিফাত মারিফা হবে। যেমন আল মাজদু, আল মাজদু হচ্ছে মারিফা, কারণ মৌসুফ মারিফা হলে সিফাত মারিফা। তারপর 4 নাম্বার আসুন আল জুনদিয়ুন জামানুন মাজমুমুন, ঠিক আছে। এখানে মৌসুফ কোনটা? আল জুনদিয়ুন, কারণ এর কি বোঝাচ্ছে? দুষ্গুণ বোঝাচ্ছে। তো এখানে সিফাত কোনটা? সিফাত হচ্ছে আল জামানুন, কারণ মৌসুফ মারিফা হলে সিফাত কি হবে? মারিফা হবে, ঠিক আছে। কিন্তু মাজমুমুন কিন্তু কি হবে না? সিফাত হবে না, কারণ মৌসুফ মারিফা হলে সিফাত মারিফা। এখানে কিন্তু এটা মারিফা হয়নি, তো এটা সিফাত হবে না, সিফাত হবে আল জামানুন, ঠিক আছে। তো আমাদের দুইটা কথা জানতে হবে। প্রথমত সেটা হচ্ছে মারিফা নাকিরা সম্পর্কে জানতে হবে।
হচ্ছে যাদের নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় মারিফা চিনারও হচ্ছে শব্দ শুরু আলিফ লাম আসবে। নাকিরা হচ্ছে যাদের অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় নাকিরা চিনারও হচ্ছে শব্দ শুরু থেকে আলিফ লাম আসবে না। এটা হলো মারিফা এক নম্বর কথা। এটা 2 নম্বর কথা হচ্ছে কি মৌসুফ যদি মারিফা হয় সিফাত মারিফা, মৌসুফ যদি নাকিরা হয় সিফাত নাকিরা। মৌসুফ যদি মারিফা হয় সিফাত মারিফা, মৌসুফ যদি নাকিরা হয় সিফাত নাকিরা। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত, ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।